একুশে ফেব্রুয়ারি মানেই শুধু শোকের কৃষ্ণচূড়ার বিনম্র শ্রদ্ধা নয়, এটি রঙেরও দিন, এক নীরব প্রতিবাদের মহাকাব্য। প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের পথ জুড়ে ফুটে উঠেছে বর্ণিল আলপনা। সাদা মেঝেতে লাল, কালো আর সবুজের মিশেলে আঁকা এই নকশাগুলো যেন শুধু রং নয়, বরং একটি নীরব অক্ষর, যা গেয়ে চলেছে বাঙালির আত্মত্যাগের অমর গাথা। বাঙালির কাছে আলপনা কেবল চারুকলার নকশা নয়, এটি একটি শক্তিশালী ভাষা, যেখানে তুলির আঁচড়ে ফুটে ওঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। মেঝেতে আঁকা অ, আ, ক, খ বর্ণমালাগুলো যেন বাংলা ভাষার সার্বভৌমত্বের ঘোষণা। ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে আলপনা এখন অনন্য শৈল্পিক মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে পাড়া মহল্লার স্কুলগুলোতেও দেখা গেছে একই চিত্র। রাতভর জাগরণ আর হাতে রং তুলি নিয়ে ব্যস্ত একদল তরুণ। কেউ আঁকছেন শহীদ মিনার, কেউ বা মায়ের কোলে ভাষা শহীদদের রক্তাক্ত বুক। চোখে রাত জাগা ক্লান্তি থাকলেও মুখে ছিল তৃপ্তির হাসি, কারণ তারা জানেন তাদের এই আলপনাই আগামীর ইতিহাসের ধারক। আলপনা আঁকায় অংশ নেওয়া এক তরুণী জানান, ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরই আমরা আলপনা আঁকি। গত বছর জুলাই আন্দোলনের শহীদদের সম্মানে আমরা সাদা কালো আলপনা করেছিলাম, তবে এবার ঐতিহ্যের ধারায় রঙিন আলপনার মধ্যে দিয়ে একুশের মাহাত্ম্যকে তুলে ধরছি। শুধু 21শে ফেব্রুয়ারির দিনে যে আমরা শহীদদের স্মরণ করব এরকম না, আমাদের প্রতিদিনই করা উচিত, কারণ তাদের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলতেছি। যে এই 21শে ফেব্রুয়ারিটা আসলে সবাই ভালোভাবে দেখে না, মানে অনেকে এটা পজিটিভলি দেখে, অনেকে নেগেটিভলি দেখে। আমার উচিত এটা সবাইকে পজিটিভলি দেখা উচিত, কারণ সবাই তো বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতেছে। তো বাংলা ভাষায় কথা বলে শহীদদের প্রতি এইটুক তো শ্রদ্ধা জানানোই উচিত। এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কি বলবো, কেউ এটা পছন্দ করে না, যে পছন্দ করে না আমি তো তাকে এটা জোর করে পছন্দ করাতে পারবো না। তারা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, এর থেকে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে। তারা বাংলা ভাষায় কথা বলতে চেয়েছিল, এইটুকুই। সাধারণ মানুষের কণ্ঠেও ছিল কৃতজ্ঞতার সুর। এক ভাষাপ্রেমী বলেন, 1952 সালের সেই আত্মত্যাগের কারণেই আজ আমরা বুক ফুলিয়ে বাংলায় কথা বলতে পারছি। ভাষার জন্য জীবন দেওয়া জাতি হিসেবে আমরা গর্বিত। আরেকজন দর্শনার্থী যোগ করেন, ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। এই আন্দোলন থেকেই বাঙালির স্বতন্ত্র জাতিসত্তার বোধ তৈরি হয়েছে। 21 আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়, দেশপ্রেম শেখায়, ভাষার প্রতি মমত্ববোধ শেখায়, নিজের দাবি কিভাবে আদায় করে নিতে হয়, এসব বিষয়গুলো শেখায়। না, এটা আসলে আমাদের শ্রদ্ধাটা সারা বছরই থাকে, কিন্তু উদযাপন করা হয় শুধু 21 তারিখে। আমরা সেটা বহিঃপ্রকাশটা শুধু 21 তারিখেই দেখাই, কিন্তু ভাষার প্রতি যে ভালোবাসা, দেশপ্রেম, শহীদদের প্রতি শ্রদ্ধা, এটা আমাদের মধ্যে সারা বছরই থাকে। এবারের আলপনাতে আমাদের মৌলিক রঙগুলা যেমন সাদা, লাল, হলুদ, কমলা, এইসব বিষয়গুলি প্রাধান্য পাচ্ছে। 21-এর এই আলপনা আমাদের বারবার মনে করিয়ে দেয়, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। আলপনার প্রতিটি রেখা আর প্রতিটি রং যেন এক একটি শপথ। 21শে ফেব্রুয়ারির ভোরে এই আলপনা মাখা পথে হাঁটতে হাঁটতে মানুষ শুধু শহীদ মিনারের দিকেই এগোয় না, বরং এগিয়ে যায় নিজের শেকড়, ইতিহাস আর আত্মমর্যাদার দিকে। ফয়জুল্লাহ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশ।